ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা, সাতক্ষীরা এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা, শরীফুল্লাহ, কায়সা সুমন এবং সৌরভ দেব। শুরুতেই যেতে চাই ভোলায়, আমাদের সহকর্মী ছোটন আছেন সেখানে। ছোটন, উপকূলে এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ তন্নি। যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় যে রোমাল মোকাবেলায় যে জেলা প্রশাসনের যে প্রস্তুতি এবং সেটি কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কিন্তু বৈঠকটি একটু আগে শেষ হয়েছে এবং এখান থেকে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান যেমনটি বলছিলেন, তিনি বলছিলেন যে দুর্যোগ মোকাবেলায় তাদের নানান রকম প্রস্তুতির কথা রয়েছে। বিশেষ করে 879টি সাইক্লোন সেন্টার কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং সেগুলো খোলা রাখার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের যে সিপিপির যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং আজকে আমরা দুপুর নাগাদ দেখেছি কোস্টগার্ডের একটি টিম কিন্তু উপকূলের বিভিন্ন এলাকায় মানুষদেরকে কিন্তু সচেতন করেছে এবং তাদেরকে সতর্ক থাকার জন্য বলেছে এবং মৎস্য বিভাগের পক্ষ থেকে আমরা জেনেছি, বলা হয়েছে যে যারা গভীর নদীতে এবং সমুদ্রে মাছ শিকারে গিয়েছে এবং তাদেরকে দ্রুত উপকূলে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা প্রচার এবং মাইকিং কিন্তু করেছে। তো আমরা উপকূলে ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, আজকে কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু ভোলার উপকূল যে ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাত হয়েছে এবং এর মধ্যে দিয়ে অনেকটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আমরা জেলা সিপিপির একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আমি জানতে চাইবো, এই যে ঘূর্ণিঝড় আসন্ন, এটা মোকাবেলায় আপনাদের কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? বর্তমানে যে চলমান ঘূর্ণিঝড় আছে সেটা মোকাবেলা করার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ভোলা জেলায় 13,860 জন সিইবি স্বেচ্ছাসেবক আছে এবং তারা প্রস্তুত আছেন। যেহেতু এখন সিগন্যাল নাম্বার 3 চলে, সিগন্যাল বাড়ার সঙ্গে সঙ্গে তারা একটা করে পতাকা উত্তোলন এবং মেগাফোনের মাধ্যমে প্রচার করবে। ইতিমধ্যে তারা তাদের ইউনিয়নে মিটিং এবং উপজেলায় মিটিং সুসম্পন্ন করেছে এবং তারা শতভাগ প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে ঘূর্ণিঝড় যে মোকাবেলায় সেই প্রস্তুতি সম্পর্কে সিপিপি থেকে যেমনটি বলা হয়েছে এবং জেলা প্রশাসক বলছিলেন এই ঝড়টি মোকাবেলা, যেহেতু ভোলা একটি উপকূলীয় জেলা এবং এখানে দুর্যোগের ঝুঁকি অনেকটা বেশি, তো সেটি মাথায় রেখে তারা সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন এবং তারা বলছিলেন উপকূলের মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আগামীকালকে থেকেই কিন্তু তারা নিয়ে আসবেন মূল ভূখণ্ডে এবং সেই কার্যক্রম করার জন্য নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। আমরা জেলা দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা একটু কর্মকর্তার সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সংক্ষেপে? আমরা এই ভোলা জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য। আমাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা এই ত্রাণ সামগ্রীগুলো আমরা উপজেলা কার্যালয়গুলোতে প্রেরণ করব। আর আমরা এই জেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহ এখানে সিপিপি সহ যারা এখানে অন্যান্য যে সংগঠনগুলো যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের সবার সাথে আলোচনা করে আমরা সম্মিলিতভাবে জেলা প্রশাসনের জেলা পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সকল দপ্তরের সাথে সমন্বয় করে আমরা খুব জোরাল এমনভাবে আগাচ্ছি যাতে যেমনটি শুনছিলেন যে তারা বলছিল, কর্মকর্তারা বলছিল যে তাদের প্রস্তুতির কথা এবং জেলা প্রশাসক এই সভা থেকে বলেছেন যে আগামীকালকে থেকে কিন্তু জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল টিম গঠনের ব্যাপারেও কিন্তু আলোচনা হয়েছে এবং একই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য বিভাগ থেকে শুরু করে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও কঠোর নির্দেশনা নেওয়া হয়েছে। আপনি জানেন যে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ, ফেরি এবং যে স্পিড বোট রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ রেখেছে ঝুঁকি এড়াতে এবং একই সাথে এই সতর্কতা সংকেত যদি বাড়ানো হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার দুর্যোগ মোকাবেলায়, সেই ব্যবস্থা কিন্তু নেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। এবং এ ছিল আমার কাছে ভোলাতে যে আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্নির কাছে। তন্নি।
ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেতে চাই সাতক্ষীরায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরা উপকূলবর্তী এলাকা হিসেবেই পরিচিত। সাতক্ষীরায় আসলে ঘূর্ণিঝড় নিয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানাবেন আমাদের। তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট খেয়াঘাটে। এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু মানুষ নিজস্ব সচেতনতার তাগিদে এখন কিন্তু এই উত্তাল খোলপেটুয়া নদীতে এখন কিন্তু নৌযান কম আছে। কিন্তু আমরা যেটা সারাদিন শুনে আসছিলাম যে মানুষকে সচেতন করা হয়েছে এবং বলা হয়েছে যে সচেতনতার সাথে যেতে, কিন্তু এই আমাদের এখানকার এই উপকূলবাসী, আনুলিয়ার এই উপকূলবাসী কতটুকু জানে? আপনি কি জানেন ঝড় আসবে? যে শুনছি ঝড় আসবে, কিন্তু এখনো কোনো আমরা মাইকিং পাইনি, শুনতে পারিনি। শুনেছি খালি ঝড় হবে এই। হ্যাঁ, তন্নি শুনলেন, তিনি এখনো কোনো মাইকিং পাননি, এখন শুনলেন যে ঝড় আসবে কিন্তু কোনো পাননি। এই যে একটা ছোট্ট শিশু সে বেরিয়েছে, এই যে ঝড় বাতাস শুরু হয়েছে এবং এই যে উত্তাল নদী, তুমি কি জানো ঝড় আসছে? না, আমি তা জানি না। জানলে কি বের হতে? না। হ্যাঁ, এই হচ্ছে আসলে কিন্তু চিত্র। এই উপকূল কিন্তু, বিশেষ করে আশাশুনির এই উপকূল কিন্তু মৃত্যু, ক্ষতবিক্ষত বাড়িঘর প্লাবিত হওয়া, ফসলি জমি নষ্ট হওয়া, মাছের ঘের নষ্ট হয়ে নিঃস্ব হয়ে যাওয়া, এই সেই আনুলিয়া, প্রতাপনগর এই অঞ্চলের মানুষ কিন্তু এখনো পর্যন্ত কেউ এখনো মাইকিং শোনেনি। এবং হ্যাঁ, মাইকিং শুনেছেন? না, শুনি নাই। হ্যাঁ, মাইকিং এবং কেউ এখনো পর্যন্ত কোনো মাইকিং শোনেনি। ইতিমধ্যে কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়েছে, নদীর পানি 2 ফুটের বেশি কিন্তু তার পানির উচ্চতাও বেড়েছে। তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে এখানে আশ্রয় কেন্দ্রগুলো, কিন্তু যেখানে আশ্রয় কেন্দ্র নেই সেখানে মানুষ কোথায় যাবে তার কিন্তু এখনো দিশা তারা দেখতে পাচ্ছেন না। আর পেছনে যে বিছটবাসী নদীর বাইরে, সেখানে কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে অতীতে এবং ভেঙে নদীতেই কিন্তু ভেসে গিয়েছে মানুষের ঘর বাড়ি। এই অবস্থায় একেবারে রেমালের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে এখানকার মানুষের যে চিত্র দেখা যাচ্ছে, তাতে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে এই প্রান্তিকের মানুষের কাছে ঝড়ের বার্তাটি যথাযথভাবে পৌঁছায়নি। এটাই কিন্তু বেশ দুর্ভাগ্যের। এখন দেখা যাক যে পরিস্থিতি আসলে কোন জায়গায় দাঁড়ায়। এখনো চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এই সংকেত আস্তে আস্তে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে এটা কিন্তু বাড়বে, এবং বাড়লে কোন পরিস্থিতিতে যায় সেটি হচ্ছে মানুষ জানতে পারলে সুবিধা হয়। তারা নিরাপদ জায়গায় চলে যেতে পারে, তাদের সহায় সম্পদকে নিরাপদে রাখার চেষ্টা করতে পারে, তাদের সন্তান এবং বৃদ্ধ মানুষ বা মা বোনদেরকে নিরাপদ জায়গায় রাখার চেষ্টাটি করতে পারে। কিন্তু এই চিত্রটি আসলে অনেকটা ব্যথিত করেছে এই অঞ্চলের মানুষদেরকে। তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মাইকিং সিগন্যাল কোনো কিছুই কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। এই ছিল সর্বশেষ। তন্নি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব কক্সবাজারে। আছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় সেখানে সব সময় ঘূর্ণিঝড় প্রবণতার সময় আমরা সতর্কতাও অনেক বেশি নিতে দেখি। এবারে আসলে কি ধরনের সতর্কতা আপনি নিতে দেখেছেন? হ্যাঁ তন্নি, আসলে এবারের যে ঘূর্ণিঝড়টি সেটির পূর্বাভাস যেটি বলছে, আসলে বরিশাল এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার যেহেতু একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেহেতু কক্সবাজারও আসলে প্রস্তুতিটি সম্ভবত সেই কারণে একটু দেরিতে শুরু করেছে জেলা প্রশাসন। আজ বিকেল 5টা নাগাদ তারা একটি সভা করে এবং সেই সভা থেকে আমাদেরকে যেটি জানানো হয় যে 10,800 স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে এবং সেই সাথে 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলেছে। এবং সেই সাথে পরিস্থিতি বিবেচনা করেই তারা মূলত পরবর্তী ব্যবস্থাগুলো নেবেন। এবং এখন পর্যন্ত আমরা তেমন কোনো দৃশ্যমান আসলে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা দেখিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কক্সবাজারে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে, 3 থেকে 5 ফুট সেই জলোচ্ছ্বাস হতে পারে। তো উপকূলবর্তী নিম্নাঞ্চলে যে মানুষগুলো রয়েছে মূলত
সেই মানুষগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা তারা করবেন এবং সেটিও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত অবশ্য সেই ধরনের কোনো ধরনের কার্যকর পদক্ষেপ তারা নেয়নি। তবে আমাদেরকে যেটি জানিয়েছে যে দুর্যোগপূর্ণ যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা যে পরিমাণ মানুষকে সহযোগিতা করবেন শুকনো খাবার এবং নগদ টাকার ঢেউটিন সেই সমস্ত জিনিসপাতি তারা প্রস্তুত রেখেছে। এবং আজ সকাল থেকে আসলে আমরা আবহাওয়ার যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছিলাম আসলে দুপুরের দিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং সন্ধ্যার কিছু সময় পর এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক। তন্নি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা, সাতক্ষীরা এবং কক্সবাজার থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঘূর্ণিঝড় রিমাল নিয়ে প্রস্তুতির সবশেষ খবর জানাতে।